আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট এমএইচ রহমান। গত শনিবার বারুইপুরে একটি খুবই দুঃখজনক, একটি খুবই বেদনাদায়ক ঘটনা ঘটে। একজন ১২ বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুন করে তাকে বস্তায় ভরে একটি পুকুরে ফেলে দেওয়া হয়েছে। খুবই দুঃখজনক এবং খুবই বেদনাদায়ক একটি ঘটনা। ঘটনাটি ঘটার পর পুরো রাজ্যবাসীর মুখে এখন একটাই সুর, জাস্টিস ফর বারুইপুর, জাস্টিস ফর রিমি খাতুন। যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত, অল্প একটু হলেও এই ঘটনাকে প্রশ্রয় দেওয়ার জন্য সাহায্য করেছে, তাদের সকলকেই অবিলম্বে ফাঁসি দিতেই হবে। এটা পুরো রাজ্যবাসীর দাবি। এখনকার যে বর্তমান সরকার, তার কাছে সকলেই এখন আশা করছে যে ওনারা এখনকার বর্তমান সরকার যে ইলেকশনের আগের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই ধরনের ঘটনা যদি আগামী দিনে ঘটে তাহলে আমরা সকালে নেব, বিকেলে খরচ করে দেব। পুরো রাজ্যবাসী এখন এই সরকারের এই প্রতিশ্রুতির পূরণের অপেক্ষায় বসে রয়েছে। মানুষ জানতে চাইছে 3 দিন 4 দিন হয়ে গেল ঘটনা ঘটার, এখনও পর্যন্ত কি সেই বিকেল বা সেই সন্ধ্যা হয়নি যে এই সন্ধ্যায় বা যে বিকেলে খরচ করার কথা এই বর্তমান সরকার বলেছিলেন। অবশ্যই আমরা আশা করব, আমরা আশা রাখব যাতে যে প্রতিশ্রুতি ওনারা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি যাতে পূরণ হয়, সকালে নিয়ে বিকেলে যাতে খরচ হয়ে যায় সেই আশাই আমরা করব। তবে ইতিমধ্যেই দেখলাম আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি উনিও একটি মিছিল বার করেছেন, জাস্টিস ফর বারুইপুর। তবে বলে রাখি যে মমতা ব্যানার্জির এই যে রোল, প্রতিবাদী ভূমিকা, এই ভূমিকার জন্যই পশ্চিমবঙ্গবাসী ওনাকে 15 বছর সুযোগ দিয়েছিলেন। কিন্তু গত 15 বছরে কি হয়েছে আমরা সবাই জানি। যতগুলো ঘটনা ওনার আমলে ঘটেছে প্রত্যেকটা ঘটনাকে উনি জাস্টিফাই করেছেন। যে নির্যাতিতা, যে নির্যাতন হয়েছেন, যে ধর্ষণ হয়েছেন, তারই উপর এই মাননীয়া চরিত্রহীনের আখ্যা দিয়েছিলেন। কখনো কখনো ধর্ষকদের বাঁচানোর জন্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন, কখনো কখনো ধর্ষিতাদের চরিত্রহীন বলে আখ্যায়িত করেছেন। তবে আর যাই হোক, অন্তত মমতা ব্যানার্জির এই ভূমিকাতে এখন আর মানায় না। ওনাকে 15 বছর সুযোগ দেওয়া হয়েছিল, উনি সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন। রাজ্যবাসীকে যা দেওয়ার তিনি দিয়েছেন, রাজ্যবাসী সেটাই পেয়েছে। তবে ওনার আজকের যে ভূমিকা, এই ভূমিকাতে অন্তত মমতা ব্যানার্জিকে আর মানায় না। তবে যাওয়ার আগে একটা কথা বলি, যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের অবিলম্বে ফাঁসি দিতেই হবে, অবশ্যই ফাঁসি দিতে হবে। পুরো রাজ্যবাসী এখন এই অপেক্ষায় কবে এই ধর্ষকদের ফাঁসি হয় সেই আশায় রয়েছে। চলুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।